এই কোশ্চেনের সলভটা একটু লক্ষ্য করো। দেখো এত বড় করে যে সলভটা করা হয়েছে, এই সলভটা যদি তুমি 2 লাইন বা 3 লাইনে করে ফেলে তাহলে তোমার কেমন হয় বলো? যদি তোমার এমসিকিউ তে এই কোশ্চেনটা আসছে, বা তুমি যখন আস্তে আস্তে বড় হবে, এখন যদি এসএসসি তে থাকো তাহলে তোমার এটা এই কোশ্চেনটা আসার সম্ভাবনা, তোমার গৌরগতে আসার সম্ভাবনা আছে, অথবা গৌরগতে আমরা স্থিতিতে কিন্তু এরকম কোশ্চেন সলভ করছিলাম। তুমি আমার স্থিতিতে ক্লাসটা দেখলে দেখবা যে এরকম কোশ্চেন কিন্তু আমরা স্থিতিতে সলভ করছিলাম। তো এই এত বড় কোশ্চেনটা আমরা যদি খুব সহজে 2 লাইনে বা 3 লাইনে সলভ করে ফেলি তাহলে কেমন হয়? অবস্থা মনে হচ্ছে? তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত তুমি দেখো, অল্প ছোট একটা ভিডিও হবে, ভিডিওটা শেষ পর্যন্ত তুমি দেখো, দেখবা যে অনেক সহজেই তুমি মাত্র 2-3 লাইনের মধ্যেই তুমি অল্প সময়ের মধ্যেই তুমি এটা সলভ করে ফেলতে পারতেছো। দেখো এখানে প্রশ্নটা আগে পড়ি আমরা, কি বলছে? কোন ক্ষেত্রে কিউ কুলম্বের দুটি আধান আর সেন্টিমিটার দূরত্বে অবস্থান করছে যদি আধানদ্বয়ের 2 গুণ এবং দূরত্ব যদি আধানদ্বয় 2 গুণ, মানে আগে যে আধান ছিল তাকে 2 গুণ করি এবং দূরত্ব অর্ধেক করি, তাহলে বলের কেমন পরিবর্তন হবে? তারা কি চাইছে? সম্পর্ক চাইছে। এই সম্পর্কটা দিয়ে মানে তারা বলছে যে প্রথম ক্ষেত্রের তুলনায় দ্বিতীয় ক্ষেত্রটা কেমন হবে, মানে এখন তুলনা করতে বলছে। আমরা তুলনা মানে তো ভাগ, ঠিক আছে? তো আমরা দেখি কি বলছে। প্রথম ক্ষেত্রে Q1 আধান কি আমরা কি কিউ, Q2 আধান কিউ, কারণ কি বলছে কোন ক্ষেত্রে কিউ কুলম্ব এর দুটি আধান, মানে দুইটা আধানই কিউ কুলম্ব, ঠিক আছে? তাহলে Q1 এর মানও কিউ, Q2 এর মানও কিউ, আর দূরত্ব আর কি R1 হচ্ছে, যেহেতু দুই ক্ষেত্রে ওই জন্য আমরা R1 R2 দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? প্রথম দূরত্ব কতটুকু দিছে? R সেন্টিমিটার, তাহলে দূরত্ব R1 হচ্ছে আর, তারপর আমরা তো সূত্র জানি F = K ইন্টু Q1 ইন্টু Q2 বাই R স্কয়ার। এই সূত্র তো আমরা জানি, আমরা সিথিওরিতে পড়ে আসছি। তো সূত্র বসাইয়া আমরা একটা মোটামুটি সলভ করছি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি হয় দেখি। দ্বিতীয় ক্ষেত্রে আধানগুলোকে আমরা কি করছি? দুইটা আধানকে আমরা দ্বিগুণ করছি, দুইটা আধানকে আমরা কি করছি? দ্বিগুণ করছি। তাহলে প্রথম আধানটা Q1 প্রাইম, ওটা কি হবে? 2 ইন্টু কিউ, মানে 2Q। দ্বিতীয় আধানটা 2 ইন্টু কিউ, 2Q, মানে আধান যেহেতু দুইটাই সেম, তো তোমার পরীক্ষাতে যে কোনো জিনিস আসতে পারে, মান আসতে পারে। আমরা মানের অল্টারনেটিভ হিসাবে আমরা এটা প্রতীকী চিহ্ন ইউজ করতেছি, মানে কিউ ইউজ করতেছি আর কি। তো R2 আছে তোমার কি করছি? অর্ধেক। দূরত্বটা যেহেতু অর্ধেক করছি তাহলে হবে কি R2 হবে R/2, মানে আগের দূরত্বের অর্ধেক। তাহলে এখন দেখো F2, মানে বলের মান তো আমরা জানি, মানে কুলম্ব বলের মানটা তো আমরা জানি F = K ইন্টু Q1 Q2 সেম ভাবে আমরা বের করছি এখানে আবার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার F2, হ্যাঁ, এটা হচ্ছে F2, এটা হচ্ছে F1। তারপর আমরা যেহেতু বলছি যে মানে বলছে কি তাহলে বলের কেমন পরিবর্তন হবে, মানে তুলনা করতে বলছে। তো তুলনা করলে কি অবশ্যই ভাগ করতে হবে। তাহলে F2 বাই F1 করলাম, কে কে কাটা যায় কাটাকাটি করে সেটা আমরা একটা মান বের করলাম, ঠিক আছে? এটা হচ্ছে তার অ্যান্সারটা। তো এত বড় করে যদি আমরা করতে চাই তাহলে সময়টা অনেক লাগতেছে। এসএসসি তে সৃজনশীলে আসলে এটা করা যায়, কিন্তু এমসিকিউ তে যদি এই কোশ্চেনটা আসতে পারে, কিন্তু এসএসসি তেই এমসিকিউ তে আসতে পারে। আর এডমিশনে বলো, ভার্সিটিতে বলো, এইচএসসি তে বলো, এগুলো কিন্তু এমসিকিউ তে আসে সচরাচর। এগুলো এমসিকিউ তেই বেশিরভাগ আসে তোমার উপরের লেভেল, হ্যাঁ। তো তখন তুমি যদি এত বড় করে করতে যাও তখন তোমার তো সমস্যা হয়ে যাবে, টাইমও বেশি লাগবে। তো আমরা এই এত বড় কোশ্চেনটাকে যদি আমরা ছোট্ট করে সলভ করতে যাই, দেখো কত আমরা সমানুপাতিক ব্যস্তানুপাতিকটা ইউজ করে সম্পর্ক রিলেটেড ম্যাথগুলো কিন্তু আমরা খুব সহজভাবে করে ফেলতে পারি খুব অল্প সময়ের মধ্যে। তো এখন দেখো তো এটা যদি আমি সম্পর্ক ইউজ করে করতাম তাহলে কিভাবে করতে পারতাম। দেখো আমরা কি জানি কুলম্ব বলের সাথে আধানের সম্পর্ক কেমন? F সমানুপাতিক Q1 Q2, মানে বল আধানদ্বয়ের সাথে কেমন সম্পর্ক? সমানুপাতিক। আর দূরত্বের সাথে কেমন সম্পর্ক? বলের দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। কুলম্ব বলের আধানের সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, দূরত্বের সাথে সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা এটা সলভ করতে পারি। আসলে আরেকটা জিনিস তোমাদেরকে বুঝাই, দেখো সমানুপাতিক দিয়ে যদি আমরা তুলনা করতে যাই, সমানুপাতিক দিয়ে যদি আমরা তুলনা করতে যাই, জিনিসটা ভালো করে বুঝো, হ্যাঁ। যদি আমরা বলি যে x সমানুপাতিক y, মানে x y এর সমানুপাতিক। এখন এটা আমি বললাম যে দুই ক্ষেত্রের x এর তুলনা করো, দুইটা ক্ষেত্র বললাম, দুইটা ক্ষেত্রের মধ্যে x এর তুলনা করো, মানে একটা হবে x1 আর একটা হবে x2, ঠিক আছে? মানে বলছি দুই ক্ষেত্রের মধ্যে x এর তুলনা করো, মানে y এর মানে এমন বাড়ালে বা কমালে x এর কেমন পরিবর্তন হবে যদি এমন কোশ্চেনটা থাকে, তাহলে কি হবে? দুই ক্ষেত্রে x এর তুলনা হবে না? তো তুলনা যদি করতে চাই তখন কি হবে? দেখো x কার সাথে সমানুপাতিক? y এর সাথে সমানুপাতিক। তো এখন যদি আমি এখানে এমন করি x1 বাই x2 করি, তাহলে ভাগের ক্ষেত্রে মানে সমানুপাতিকের ক্ষেত্রে সেম জিনিস উপরে থাকবে। সেম বলতে কি বোঝাচ্ছি? উপরে কি আছে? x1 না, তো এখানেও থাকবে কি y1, হ্যাঁ। আর যদি নিচে কি আছে? x2, নিচে থাকবে y2, ঠিক আছে? যদি এটা আমার ব্যস্তানুপাতিক হতো, যদি এমন হতো x ব্যস্তানুপাতিক 1/y, মানে y x ব্যস্তানুপাতিক y, x কিন্তু 1/y এর সাথে সমানুপাতিক আর y এর সাথে ব্যস্তানুপাতিক, এটা কিন্তু ক্লিয়ারলি বুঝো, হ্যাঁ। যদি এরকম সম্পর্ক হতো তাহলে আমারটা কি হইতো? x1 বাই x2, তখন এটা হইতো y2 বাই
y1, হ্যাঁ এই জিনিসটা তো বুঝছো। এই জিনিসটা কি করছি, মানে যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে সেম সেম এলিমেন্ট গুলো সেম সেম জায়গায় থাকবে। তো এখন x1 উপরে আছে, যেহেতু সমানুপাতিক সম্পর্ক সেজন্য y1 টাও কি উপরে আছে। এখন এখানে কি হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, এখানে x1 টা উপরে আছে কিন্তু ব্যস্তানুপাতিক হওয়ার কারণে y2 টা উপরে গেছে। এই জিনিসটা হচ্ছে বেসিক আর কি, আশা করি এটা বুঝছো, ঠিক আছে। তো এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের বেশিরভাগ কাজই শেষ সমানুপাতিক ব্যস্তানুপাতিকের। তো এখন দেখো তো আমরা প্রথম ক্ষেত্রে কি বলছে, প্রথম ক্ষেত্রে আধান দুটো হচ্ছে কিউ, হ্যাঁ প্রথম ক্ষেত্রে আধান দুটো দেখো, ধরো কিউ1 হচ্ছে তোমার কিউ, কিউ2 হচ্ছে তোমার এটাও কিউ, তাহলে দুইটা কিউ কিউ মিললে কি হয়ে যাবে, কিউ স্কয়ার হয়ে যাবে। আচ্ছা এই দুটো, এই পুরোটা কিউ স্কয়ার, পুরো যদি গুণটাকে আমরা যদি একটা বড় কিউ দেওয়া ধরি আমরা, হ্যাঁ ধরি যে কিউ1 আর কিউ2 কে আমরা কিউ ধরছি, হ্যাঁ ধরো আমরা লিখি আলাদাভাবে, এটা ধরি কিউ1 ইন্টু কিউ2 ইজ ইকুয়াল টু বড় হাতের কিউ, হ্যাঁ তো কিউ1 বড় হাতের কিউ ইজ ইকুয়াল টু কি হবে, কিউ ইন্টু কিউ, কারণ কি কিউ1 ইজ ইকুয়াল টু কিউ, কিউ2 ইজ ইকুয়াল টু কিউ, তাহলে কি হয়ে যাবে কিউ স্কয়ার। তো এটা আমরা জাস্ট সহজ হিসাবটা সহজভাবে যাতে করা যায় জন্য ধরছি আর কি, দুটোটা হচ্ছে কিউ, মানে কিউ1 আর কিউ2 কে বড় হাতের কিউ ধরে নিছে। তো এখন দেখো তো তুলনা করতে গেলে দ্বিতীয় ক্ষেত্রে কি ছিল, দ্বিতীয় ক্ষেত্রে দ্বিগুণ করে ফেলছিল। তো যেহেতু দুইটা আধানই সেম, যদি দ্বিতীয় ক্ষেত্রে করতে চাই একটু কিন্তু দেখলা দ্বিতীয় ক্ষেত্রে কিউ1 প্রাইম ইজ ইকুয়াল টু 2q হয়, কিউ2 প্রাইম কি ইজ ইকুয়াল টু কিউ2 প্রাইম ইজ ইকুয়াল টু 2q হয়। তাহলে দ্বিতীয় ক্ষেত্রটা যদি আমি কিউ বড় হাতের কিউ2 ধরি, হ্যাঁ এটাকে যদি আমি বড় হাতের কিউ1 ধরে প্রথম ক্ষেত্রটা, তাহলে এটা তোমার কি হবে, দুটো গুণ করে হবে 4q স্কয়ার, ঠিক আছে। তো এখন দেখো বলের সাথে আধানের সম্পর্কটা কিরকম, আমরা কিন্তু কিউ1 কিউ2 কে কি বড় হাতের কিউ ধরে ফেলছি, ঠিক আছে, এটা কিন্তু বুঝছো, বড় গোড়ায় ফেললো না, হিসাবে সুবিধার জন্য আমরা কিউ1 কিউ2 কে বড় হাতের কিউ ধরছি। তুমি চাইলে না ধরেও করতে পারবা, ঠিক আছে, বাইরে দুইটাই দেখা দিব। তো এখন দেখো বড় মানে এফ আধানের সাথে কেমন সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে দেখো কি করি, তাহলে যেহেতু তুলনা করতেছি দ্বিতীয় ক্ষেত্রের সাথে, তাহলে f2 বাই f1 করি, বা তুমি চাইলে f1 বাই f2 করতে পারো, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। f2 বাই f1 করি, আধানের সাথে কেমন সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক হলে কি হবে, একই জিনিস একই জায়গায় থাকবে, তাহলে উপরে কি কিউ1 হবে না কিউ2 হবে, অবশ্যই কিউ2 হবে, এখানে হবে কিউ2, আর নিচে কি হবে, নিচে হবে কিউ1, যেহেতু আমরা একটা প্রতিকার্থে বড় হাতের ইয়াটা ধরছি, ঠিক আছে। তো এখন যদি আমরা প্রতিকার্থটা বাদ দিলাম, ধরো আমরা প্রতিকার্থটা ধরলাম না, তাহলে কি হইতো এটা, তাহলে হয়তো এটা উপরে থাকতো f2 এর সব এলিমেন্ট গুলো, f2 এর এলিমেন্ট গুলো কোনগুলো, কিউ1 প্রাইম এন্ড কিউ2 প্রাইম, যেহেতু সেম সেম জিনিসগুলো উপরে, হ্যাঁ তাহলে থাকতো কিউ1 প্রাইম ইন্টু কিউ2 প্রাইম, মানে f1 এর এলিমেন্ট গুলো থাকতো নিচে, যেহেতু সমানুপাতিক সেম সেম জিনিসগুলো সেম সেম জায়গায়, ঠিক আছে। এটা কিন্তু ভালোভাবে মাথায় ঢোকাবা, কোথায় কোন জিনিসগুলো এগুলো নিয়ে পড়াবে না, মানে একটু আলাদা হয়ে ফেলে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না। নিচে হবে কিউ1 ইন্টু কিউ2, বুঝছো। আমরা এটাকে জাস্ট ধরা মানে ইজি করার কারণে, যে এটা একটু হিজিবিজি মনে হচ্ছে না, ইজি করার জন্য আমরা কি করছি, বড় হাতের কিউ1 কিউ2 ধরে ফেলছি, ঠিক আছে। তুমি যেভাবে কিছু করতে পারো, সমস্যা নাই। তোমরা কিউ2 হলো উপরে, নিচে হলো কিউ1, ঠিক আছে। এখন ভ্যালু বসাই, কিউ2 এর মান কত, কিউ2 এর মান হচ্ছে তোমার 4q স্কয়ার, কিউ1 এর মান কত কিউ স্কয়ার, তাহলে কিউ স্কয়ার কাটা থাকলো কি তোমার 4, ঠিক আছে। একটা আমরা শুধু আধানের ভ্যালুটা বের করলাম, ওকে। তারপর আমরা যে দূরত্বটা, দূরত্ব কি করছি আমরা, দূরত্ব করছি আমরা অর্ধেক, পূর্বের অর্ধেক। আচ্ছা তাহলে দূরত্বের ক্ষেত্রে যদি f2 বাই f1 করি, f2 বাই f1 করলাম, তো এখন দেখো দূরত্ব সম্পর্কটা কি এরকম, দূরত্ব সম্পর্ক হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, বলের সাথে দূরত্বের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে চলো এটা করি, ব্যস্তানুপাতিক হলে কি হবে, বিপরীত জিনিসগুলা, f2 যেহেতু এখানে উপরে আছে তাহলে এখানে থাকবে কি r1 টা উপরে থাকবে, কারণ বিপরীত যেহেতু, তাহলে এখানে বসাবো কি f2 উপরে, এখানে হবে r1 স্কয়ার, আর নিচে হবে r2 স্কয়ার। বুঝতে পারছো জিনিসটা, থাকো তারপরে যাই। তাহলে r1 এর মান কত, r1 এর মান তো r, হ্যাঁ r হোল স্কয়ার, স্কয়ারটা কিন্তু সূত্রে, এটা মনে রাখো, স্কয়ারটা কি সূত্রে। তারপর r2 টা কি, r2 হচ্ছে আগের r এর অর্ধেক, হ্যাঁ আগের r এর অর্ধেক, তাহলে r/2 হোল স্কয়ার। এবার হিসাব করো, উপরে r স্কয়ার, নিচে r স্কয়ার বাই 2, আর স্কয়ার কাটা, সরি r স্কয়ার বাই 4, আর স্কয়ার কাটা, নিচের 4 হয়ে যাবে উপরে, না সরি নিচের 4 তো উপরে হবে না, হ্যাঁ নিচের 4 হয়ে যাবে তোমার উপরে, তাহলে উপর নিচে থাকলো এখানে 4, ঠিক আছে। তো এখন তুমি দেখো কি হয়, f2 বাই f1, এটাও তো f2 বাই f1 এর একটা ভ্যালু, ঠিক না। তাহলে তুমি এখানে বাইর করো f2 বাই f1, 4 ইনটু 4 থাকলো কি f2 বাই f1 ইজ ইকুয়াল টু 16, f2 বাই f1 ইজ ইকুয়াল টু কি 16। বুঝতে পারছো জিনিসটা, কিভাবে সমানুপাতিক ব্যস্তানুপাতিক জিনিসটা ব্যবহার করে আমরা খুব সহজে এত বড় হিসাবটা আমরা বোঝানোর সাথে কিন্তু এত ব্যাখ্যা বিশ্লেষণ করে করেছি। যদি মানে তুমি যদি এটা প্র্যাকটিস করে বুঝে যাও, তখন কিন্তু তোমার এত প্যারা হবে না, তুমি খুব ইজিলি কিন্তু এই জিনিসটাকে খুব সহজে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবা। তো
আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এই জিনিসটা যদি তুমি বুঝতে পারো তাহলে সম্পর্ক রিলেটেড ম্যাথগুলো তুমি খুব সহজে খুব কম সময় করে ফেলতে পারো ভাইয়া। একটা ছোট মিস্টেক হয়ে গেছে, তোমরা এই যে এখানে একটা সলভ দেখতেছো না, এই যে সলভটা, একটা সলভের সাইডে একটা ছোট্ট একটা মিস্টেক হয়ে গেছে, যে আমরা কি করছি, F2 লাস্টে দিয়ে আমরা যে একটা ইয়া করছি না, F2/F1 করছি, একটা মিনিট, F2/F1 যে জিনিসটা করছি না, এটা আমরা আসলে F2/F1 ঠিকই করছি, বাট ভ্যালুটা লিখছি উল্টাটা। আমরা যে লিখছি কি F2/F1 লিখছি, বাট এখানে লিখছি কি K ইন্টু, সরি, Q1 into Q2 by R square, our K into Q1 prime into Q2 prime by R by, সরি, R/2 হোল স্কয়ার। আমরা এই জিনিসটা লিখছি, মানে এই জিনিসটা ভুল লিখে ফেলছি আর কি। তো এটা হবে উল্টাটা, যে F2 এর ভ্যালু তো উপরে থাকবে, F1 এর ভ্যালু তো নিচে থাকবে, ঠিক না? যেহেতু আমরা F2/F1 লিখছি, তো এখানে হবে যে তোমার উল্টা জিনিসটা, এটা হবে Q1 প্রাইম Q2 প্রাইম R/2 হোল স্কয়ার, আর নিচে হবে তোমার F1 এর যে ভ্যালু, এটা K ইন্টু Q1 Q2 আর হোল স্কয়ার, ঠিক আছে? এই জিনিসটাই ওইখানে যে মানটা আসছিল না 1/16, তো আর আমরা যখন কোর্স সলভ করছিলাম তখন আসছিল 16, হ্যাঁ? তো মান মানে মেন ভ্যালুটা হচ্ছে 16, 1/16টা হচ্ছিল কি আমাদের এই যে এই মিস্টেকটার কারণে আমাদের ভ্যালুটা ভুল এসে পড়ছে আর কি। তো এক্সট্রিমলি সরি ফর দিস মিস্টেক। আর আসলে কি পুরো ভিডিওটা আবার করতে মানে একটু প্যারা লাগতেছিল, যে গুছাই বলছিলাম এই ভিডিওটাতে, কথাটা গুছাই বলছিলাম, এই জন্য আর ভাইয়া পুরো ভিডিও আবার নতুন করে করতে চাই নাই। তোমাদের একসাথে ভিডিওটার সাথে এই যে ভুলটা একবার ইয়া করে দিলাম আর কি। সো আশা করি ভিডিওটা থেকে তোমরা উপকৃত হবে। মেন জিনিসটা হচ্ছে তোমরা সমানুপাতিক জিনিসটা বোঝা, আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, ঠিক আছে?